ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। নামই হলো ইউমিনুনা বিল গায়ব, যেটা আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আয়ত্ত করতে পারছি না, আমার বুদ্ধি বিবেকও সে পর্যন্ত পৌঁছতে সক্ষম নয়, সে বিষয়ের প্রতি ঈমান আনার নামই হলো ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর গুণ, যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নম্বর গুণ, যে নামাজ কায়েম করে সে মুত্তাকি। যে নামাজ কায়েম করার অর্থ কি? নামাজকে তার যথাযথ হক সহ আদায় করাকে নামাজ কায়েম করা বলা হয়। এটার একটা ব্যাখ্যা কেউ কেউ করেন, আমাদের সমাজে আছে যে নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে। বিষয়টা এরকম না, বিষয়টা হলো যে নামাজের যে সুন্নত ওয়াজিব ফরজ আছে এগুলিকে যথাযথ পালন করে সময় মতো নামাজ আদায় করার নামই হলো নামাজ কায়েম করা। নামাজ একজনে পড়ে, সারাদিন ডাক্তারি করে, বেচারা খুব ব্যস্ত রুগীর ভিড়ে, এবং সে মানব সেবায় বাস্তবেই ব্যস্ত আছে। শেষে যখন বাসায় ফিরে রাতের 11টায়, তো 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে। বুঝেন না মনে হয়? এরকম এক ডাক্তারের স্ত্রী জানাইছে যে এরকম আমার স্বামী নামাজ পড়ে, হবে কিনা? এটা কাজা হবে, এটা আল্লাহ তাআলার যথাযথ হুকুম পালন করা হবে না। কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে নামাজ ফরজ করেছেন, এই সময়ের মধ্যে আদায় করাও ফরজ। তো মানব সেবা করে অনেক ভালো কাজ, সমস্ত ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠতম ইবাদত হলো মানব সেবা করা। অথবা যারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, তারা রাষ্ট্রের জনগণের খেদমত করে, এটা তার দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, তখন তিনি সমস্ত গভর্নরদের কাছে একটা চিঠি লিখছেন, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মুয়াত্তা মালিকের মধ্যে, আপনারা জানেন বুখারী লেখার আগে পৃথিবীতে শ্রেষ্ঠতম হাদিসের কিতাব ছিল মুয়াত্তা লিল ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই লিখিত মুয়াত্তা মালিক। বুখারী লেখার পরে অনেক দিক থেকে এটা শ্রেষ্ঠত্ব পেয়ে গেছে, যার কারণে ইমাম মালিকের ওই কিতাব পিছনে পড়ে গেছে। সিয়াসেত্তা লেখা হয়েছে, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই সিয়াসেত্তা লেখার আগে এই মুয়াত্তা মালিক লিখেছেন। সেখানে যে মর্মে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় প্রশাসকদের কাছে চিঠি লিখেছেন, সেটা এভাবে লিখেছেন, ইন্না আহাম্মা আমরিকুম ইনদিয়াস সালাহ ফামান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা লিমা সিওয়া। উনি বলেন, আমার কাছে রাষ্ট্রীয় যত কাজ আছে তার মধ্যে শ্রেষ্ঠতম কাজ হলো যথারীতি নামাজ আদায় করা। যে ব্যক্তি যথাযথ নামাজ আদায় করবে, সময় মতো নামাজ আদায় করবে, সে রাষ্ট্রের অন্যান্য কাজগুলি সঠিকভাবে আদায় করবে। ফামান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা লিমা সিওয়াহা, অন্য দায়িত্বগুলি সে যথাযথ আদায় করবে। যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে অন্য দায়িত্ব আদায় করতে এখানে কার্পণ্যতা করবে, অবহেলা করবে, ফাঁকি দিবে। যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে রাতের আধারেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে প্রাধান্য দিবে, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহর নির্দেশনা পালনে সে সচেষ্ট থাকবে। যেমন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসের কিতাবে, এবং ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহার মধ্যে রেখেছেন, একদা হযরত ওমর ইবনুল খাত্তাব যখন তিনি রাষ্ট্রীয় প্রধান, তিনি 12 বছর যাবৎ খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তাকে ফজরের নামাজে জামাত চলাকালীন সময়ে হত্যা করা হয়, ছুরি আঘাত করা হয়। এরপরে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণের হওয়ার কারণে পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তো তার নিয়মিত রুটিন ছিল রাতের গভীরে তিনি প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। এটা তার নৈতিক দায়িত্ব তিনি মনে করতেন, যে আমি তো খলিফাতুল মুসলিমিন, সব জায়গায় পৌঁছা আমার জরুরি, সব খবর সঠিকভাবে আমাদের কাছে আসে না। রাষ্ট্রীয় প্রধানদের কাছে, দায়িত্বশীলদের কাছে, যারা এসি রুমে বসে থাকে, সব খবর কি তারা পায়? পায় না তো সঠিকভাবে। আপনাকে ওই যে গ্রামগঞ্জে কি অবস্থা,
রাস্তাঘাটের কি দুরবস্থা, কমিউনিকেশন কি সুবিধা অসুবিধা, শিক্ষা ব্যবস্থা অথবা প্রাইমারি স্কুলে যথাযথ শিক্ষকরা শিক্ষিকারা যায় কিনা, দায়িত্ব পালন করে কিনা, এটা তো আপনি ঢাকায় এসি রুমে বসে খবর নিতে পারবেন না। কারণ অনেকগুলি ভায়া মাধ্যম হয়ে আপনার কাছে খবর আসবে, এর মধ্যে মিথ্যা ঢোকার যথাযথ সুযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি পিছনে রেখে তিনি চিন্তা করলেন, আমার দায়িত্ব, এই জবাবদিহিতা আমাকে আল্লাহর সামনে করতে হবে। উনি কেমন কথা বলছেন, আশ্চর্য হবেন। আল বিদায়া ওয়ান নেহার মধ্যে উনি যে কথাটা বলেছেন সেখানে আনছে, লাউ মাতাল কিলাব আলা শাতিল ফুরাত, যে ফুরাত নদীর তীরে আমার রাষ্ট্রীয় এই সীমানার মধ্যে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, এটার ব্যাপারে আমি ওমরকে জিজ্ঞাসা করা হবে। এতটুকু জবাবদিহিতা তার মধ্যে ছিল। তো সেই জবাবদিহিতার কারণেই তিনি রাতের গভীরে বেরোতেন। একদা তিনি বেরেলেন রাতের গভীর, তখন ভোর হয় এমন অবস্থা। তো রাস্তা দিয়ে হাঁটছিলেন, মানুষের অবস্থা দেখছিলেন। হঠাৎ করে একটা কচি বৃদ্ধার কণ্ঠ থেকে, একটা বৃদ্ধা মহিলার কণ্ঠ থেকে এই আওয়াজ ভেসে আসছে ওনার কানে যে রাত পোহায় যাচ্ছে, ভোর হচ্ছে, দুধের সাথে একটু পানি মিশিয়ে নাও। তো কচি কণ্ঠ থেকে আওয়াজ আসছে, সেটাও একটা নারীর কণ্ঠ, যে না, খলিফাতুল মুসলিমিন বলছেন ধোঁকা দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি মিশ্রিত করা যাবে না। সুতরাং খলিফাতুল মুসলিমিনের আদেশ মানা আমার জন্য আবশ্যকীয়, জরুরি, আমি এটা পারবো না। ওই বৃদ্ধার কণ্ঠ থেকে আবার প্রতি উত্তর আসছে যে খলিফাতুল মুসলিমিন কিন্তু এই গভীর রাতে দেখছে না এবং খবর রাখছে না। এটা কিন্তু খলিফাতুল মুসলিমিন রাস্তায় দাঁড়িয়ে শুনছেন। আবার কচি কণ্ঠ থেকে প্রতি উত্তর হলো যে খলিফাতুল মুসলিমিন দেখছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছেন। এটার নাম হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া। কোনো মানুষের মাঝে যদি এটাকে ঢুকিয়ে দেওয়া যায়, সমস্ত অন্যায় অপরাধ নির্মূল একদম খুব দ্রুত সম্ভব। এই জন্য আমাদের দেশে প্রশাসনের উপরে প্রশাসন আছে, দেখবেন যার যার উপরে আবার জবাবদিহিতা আছে, এরপরে দুদক আছে, সব কিছু আছে, তারপরেও কি বন্ধ হয়েছে? পরিপূর্ণ বন্ধ হয় নাই। কারণ ওই যে আমরা 2007 সালে দেখেছি, যখন আমাদের দেশে মানে সেনাবাহিনীদের শাসন চলছিল, তখন দেখা যায় ঘুষের লেনদেন হয়েছে রেস্টুরেন্টে, অফিসে আর হয় নাই। কেন? ওর মধ্যে তাকওয়া নাই। ঠিক এরকমই একটা ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের কিতাবে আসছে। একদা তিনি সফরে বেরিয়েছেন, সফরের সমস্ত পাথেয় জাদ ও রাহেলা খাবার দাওয়া শেষ হয়ে গেছে। তা আরবদের রীতি রেওয়াজ নিয়ম ছিল মেহমানদারি করা মুসাফিরদেরকে। সেই সুবাদে তিনি এক রাখালের কাছে গেলেন। এখনো আরবদের মরুভূমিতে রাখালের এই চর্চা ওনারা ধরে রাখছে। দেখবেন যে মরুভূমির আশপাশ দিয়ে যখন মক্কা থেকে মদিনা যাবেন, রিয়াদ যাবেন, দাম্মাম যাবেন, লম্বা সফর করবেন, আপনি দেখবেন একটা মানুষ মাথায় এরকম একটা কাপড় পরিধীয় অবস্থায় পরিধান করে ছাগল বকরি চড়াইতেছে, আপনার নজরে আসবে। ইয়ে চড়াইতেছে, ওঁট চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে, এখনো আছে। এটা এই ঐতিহ্য ওনারা এখনো ধরে রাখছে। দেখা যায় বড় শিল্পপতি, বড় ব্যবসায়ী, কিন্তু কিছু লোক রাখছে এই পুরান এই ঐতিহ্য ধরে রাখার জন্য। চিটাঙের এক বড় শিল্পপতি, উনি একসময় এই হাঁটি হাঁটি ছাতা ঠিক করতেন। এটা আমাদের ওই যে ফরিদপুর অঞ্চলের একটা এলাকার লোকেরা এই ছাতা ঠিক করে। এটা কোনো খারাপ কাজ না, ভালো কাজ, হালাল কাজ। এটাকে আমি ছোট করে দেখছি না, আমি যেটা বোঝানোর জন্য বলছি সেটা হলো, এই বড় ব্যবসায়ী শিল্পপতি হওয়ার পরে তার শপিং মলের সামনে এরকম এক লোক রাখছে যে শুধু ছাতা ছিলাবে, মানে এটা তার পুরানো ঐতিহ্য, ব্যবসা, এই জন্য এটা ধরে রাখছে। নোয়াখালীতে আলামিন বিস্কুট ফ্যাক্টরি একসময় খুব প্রসিদ্ধি লাভ করছিল, বাংলাদেশে এককভাবে বিস্কুট ব্যবসা করছে। তো ওনাদের প্রধানতম ব্যবসা ছিল বেকারি। প্রথম ব্যবসা শুরু করছে বেকারি দিয়ে। মোস্তফা নাম এই বেকারির, রসুলের নামে রাখছে মোস্তফা। এই যে মোহাম্মদিয়া হাউজিং, এরকম রসুলের নামে মোহাম্মদপুর, এটা তো রসুলের নামের দিকে নসবত করে রাখা হয়েছে। তো মোস্তফা নামে ওই বেকারি চৌমনি বাজারে